সার্জিস একটা বেয়াদব। আবার কেউ কেউ বলছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা কতটা বাঘের মতন দেখে নাও। বাবার বয়সী বিএনপি নেতাকে বলছে বয়স টোন নিচে নিচে ধমকাচ্ছেন। ঘটনার প্রেক্ষাপট কি? সার্জিদ আলম গিয়েছে পঞ্চগড়ে তার নির্বাচনী এলাকায়। প্রথমত তার গাড়ি নিয়ে সমালোচনা, তারপরে তার ভ্যান গাড়ি নিয়ে সমালোচনা হয়েছে। ভ্যান গাড়ি নিয়ে এসে তার নির্বাচনী এলাকায় ঘুরে বেড়াইয়েছে। আজকে একটি ঘটনা ঘটেছে তার নির্বাচনী এলাকায়, তার একটি উপজেলায়। তার উপজেলার কর্মকর্তাদের কাছে সে জানতে চেয়েছে যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, আপনাদের কোনো সহযোগিতা করতে হবে কিনা, বা উপজেলা উন্নয়নে কি কি সহযোগিতা করা যায়। কয়েকদিন আগেই জনাব সার্জিস আলমের প্রতি একটা চিঠি লিখেছিলেন তার দলেরই খুবই পরিচিত সদস্য তাসনিম জারা। সেই চিঠির জবাব দিয়েছেন জনাব সার্জিস আলম। সেই জবাব, সেই চিঠি লেখা সবকিছু নিয়ে রাজনৈতিক দলের ফান্ডিং, রাজনৈতিক দল কিভাবে ফান্ড পাবে, তারা কিভাবে সকল শোডাউন করবে, এসব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেদিন সার্জিস আলম নিয়ে একটা কন্টেন্টে দেখতে পেলাম, একটা কমেন্টে আমাদের এক ভাই লিখেছেন, ভাই আপনি বাচ্চা ছেলে পেলের উপর লেগে আছেন কেন? আমি যদি প্রশ্ন করি, আমি বাচ্চা ছেলে পেলের পেছনে লাগতে যাবো কেন? বাচ্চা ছেলে পেলেগুলো তোমাদের পুরো দেশের পেছনে লেগে আছে কিনা? সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক, উত্তরাঞ্চল, সমালোচনা আলোচনা তার জন্য পিস ছাড়ছে না। হাসনাত আব্দুল্লাহর ওই ক্যান্টনমেন্ট মিটিং সংক্রান্ত বিষয়ে উনি ঢুকেছিলেন এবং সেখান থেকে আলোচনা শুরু হয়েছে। এর আগে তো বহু কাণ্ড কারখানা আছে, যে মানুষের মানি ব্যাগ নাই, কিছুই নাই, পকেটে খুব একটা টাকা থাকে না, 6 মাস আগেও বলেছেন ধার্য কর্য করে চলেছেন। উনি নাকি এখন পরিবার কোটি কোটি টাকা দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। উনি নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছেন একরকম, তাই তো? এবং সেখানে প্লেনে যান, শত শত গাড়ি বহন নিয়ে চলাফেরা করেন। এইবার একটা কাণ্ড দেখলাম, পত্রপত্রিকা অলরেডি চলে এসছে। তিনি পঞ্চগড়ের বারোয়ারি একটা উপজেলা, দেখুন বারোয়ারি উপজেলায় তিনি গিয়েছেন এবং গিয়েছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। বাংলাদেশের যে কোনো জায়গায় আমি তাদের কাছে জানতে চাই আমার সুযোগ আছে তাদের কোন কোন জায়গায় প্রয়োজন সেটা আমি তাদের কাছে জানতে চাওয়া। যদি কে তারা যে সমস্যাগুলো বলে, আমি যদি 18 জনের কিছু বের করে আনতে পারি, এটা 18 জন সেটা ইউনিট এখন নেই। ওনার দায়িত্ব যিনি পালন করতেছেন তাকে আমি আহ্বান জানাইছি যে আমার সুযোগ আছে। আমার জিজ্ঞাসা করতে না, এটা অফিসিয়াল কোনো মিটিং, এটা অফিসিয়াল। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই। আমি আপনাকে বলি, আটোয়ারি না শুধু উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন? আমি বলি, সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায়, কাজ করতে চায়, আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে। এটা হচ্ছে, শুনেন, এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা। ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গাতে মনে করেন কিনা যে আমি উপজেলার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসতে পারবো, এটা মনে করেন? তাহলে আমি যদি কি কি দরকার এটা তাদের কাছে জেনে নিয়ে আসি, এটা হওয়া উচিত কি উচিত? বাবা এটা কিন্তু তোমার মিটিং না, এনসিপি হওয়ার আগে কিন্তু আমরা কিন্তু মেলা আমাদের কোনো সুযোগ আছে, ছিল এখনো আছে, রাজনৈতিক দল তখন ছিল এখনো আছে। শুনুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা দলের মহাসচিব হিসেবে যদি পারে, একটা দলের পদধারী হয়ে, তিনি এখন এমপিও না মন্ত্রীও না, উনি পারে কিনা? উনি যদি পারে, আমিও একটা দলের না, এটা কোনো অফিসিয়াল মিটিং ছিল। শোনেন, এটা আমি তাদের কাছে জানতে চাইছি, এটা কোনো অফিসিয়াল মিটিং। অফিসিয়াল মিটিং হলে এটা রেজুলেশন থাকে, ওটা ইউএনও, আমি জানি তো। হ্যাঁ, এরকম কোনো কিছু ছিল না। আমি তাদের কাছে জানতে চাইছি আটোয়ারি কি কি দরকার, আপনার কি কি সমস্যা, আমি আমার জায়গা থেকে দেখবো যে আমি এটা বের করে আনতে পারি। ঠিক আছে, অসুবিধা নেই। আমি কথা বলছি, আমাকে জিজ্ঞাসা করেন, আমি তাদেরকে বলতে পারি এটা না, আমাদের সমস্যা কোন বিধানে আসছেন না, আপনি আমাকে বলেন, আপনি যদি এটা বলেন, আপনি কোন অথরিটি জিজ্ঞাসা করতে? আমি জিজ্ঞাসা করতে পারবো না? না, আমি নাগরিক হিসেবে জিজ্ঞাসা করতে পারি। রাজনৈতিক দলের মুখ্য সংগঠকের সাথে করতে পারে না, অনির্বাচিত আমি বলতেছি। কেউ কোন আইনে পারে? তাহলে কোন আইনে আছে? করে কথা বলে। আপনি যে আইনে এটা জিজ্ঞাসা করতে পারেন। আমি একজন নাগরিক হিসেবে আটোয়ারিতে কি কি সমস্যা আমি তাদের কাছে জানতে চাইতে পারি। এইটা আমি আমার জায়গা থেকে আপনি যদি আটোয়ারির মানুষ হিসেবে এটাতে হেল্প করতে চান, আমি আপনাকে বলতেছি আমাকে এই জায়গায় হেল্প করেন, আপনি আমাকে হেল্প করেন। এটাই আমি ওনাদের কাছে জানতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি ঠাকুরগাঁও এসে এটা করতে পারে, বাংলাদেশের যে কোনো জায়গায় আপত্তি নেই তো, আপত্তি নাই। আমি বলছি আপনার আপত্তি করে কথা বলে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি ঠাকুরগাঁও এসে এটা করতে পারে, বাংলাদেশের যে কোনো জায়গায় আপত্তি নেই তো। আমি তাদের কাছে জানতে চাই আমার সুযোগ আছে তাদের কোন কোন জায়গায় প্রয়োজন সেটা আমি তাদের কাছে জানতে চাওয়া।
যদি কে তারা যে সমস্যাগুলো বলে, আমি যদি 18 জনের কিছু বের করে আনতে পারি, কেউ কেউ ভিডিওর এতটুকু অংশ দেখে সঠিক তথ্য না জেনে বলছেন সার্জিস একটা বেয়াদব। আবার কেউ কেউ বলছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা কতটা বাঘের মতন দেখে নাও, বাবার বয়সী বিএনপি নেতাকে বলছে বয়স টোন নিচে নিচে ধমকাচ্ছেন। ঘটনার প্রেক্ষাপট কি? তবে আমি সার্জিস আলমের নিন্দা জানাই, কারণ এই অধিকার তাকে কে দিছে? তাহলে তো বুঝতে হবে ডক্টর ইউনূসের সরকারের এই রাষ্ট্র ব্যবস্থায় এনসিপির একটা নিবন্ধন হয় নাই। একটা দলের একজন তিনি রাজনৈতিক নেতা, যিনি নিজেকে এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলামের সাথে তুলনা করছেন। এর পাশাপাশি যে কাজটা করছেন, এই কাজটা করার অ্যাক্সেস রাষ্ট্র তাকে কিভাবে দিচ্ছে? আর প্রশাসন কেন এই লেজুর বৃত্তি, ওই আওয়ামী প্রশাসন বইলা সরকারি কর্মচারী কর্মকর্তাদের যে গালাগালি করা হয়, তো তুমি তো সেই একই প্রশাসন তৈরির চেষ্টা চালাইলা। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আপনার গতকালকে দুপুরে সার্জিস আলম আটোয়ারী উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে উপজেলার যে অন্যান্য সরকারি দপ্তরগুলো আছে তাদের যারা প্রধান আছে প্রধানদের ডাকেন। হাউ সে কিভাবে সরকারি দপ্তরের প্রধানদের ডাকতে পারেন? মানে এই অধিকারটা কে দিছে? বৈষম্যহীন বাংলাদেশ। অবশ্য সার্জিসের মধ্যে একটা কোয়ালিটি আছে, আগে ছাত্রলীগ করছে দীর্ঘদিন, ছাত্রলীগের পোলাপের একটা ভাবসাব থাকতো যেটা সার্জিসের মধ্যে রয়ে গেছে এখনো। তারপর করছেন কি, সকলকে ডাইকা সরকারি যে ইউএনও সম্মেলন কক্ষ আছে সেইখানে তাদের নিয়ে একটা বৈঠক করেন। তবে সেখানে নাকি ইউএনও উপস্থিত ছিলেন না। বৈঠক শেষে বের হওয়ার পরে বিএনপির এই নেতা সার্জিসকে কিছু প্রশ্ন করেন, আর এতেই সার্জিস নিজেকে মির্জা ফখরুলের সাথে তুলনা করে সে বলতেছে ফখরুল সাহেব যদি মারে মির্জা ফখরুল, আমি সার্জিস কি পারি না? হ্যাঁ, ছাত্রলীগ করছে তো এই একটা অ্যাটিটিউড আছে। তারপর বিএনপি নেতারা যে ধমক টমক দিছে, মানে কি যে অবস্থা। আচ্ছা, বাকবিতণ্ডার বিষয় নিয়ে যে নেতার সাথে বাকবিতণ্ডা, ওনার বক্তব্য, উনি হচ্ছেন আপনার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, আর ওনার রাজনৈতিক পরিচয়টা আমরা একটু দেখি। আপনার ওনার নাম হচ্ছে মতিউর রহমান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক। তো তার বক্তব্য হচ্ছে তিনি বিএনপি নেতা ব্যারিস্টার নওশাদ জমিরের ঈদ শুভেচ্ছার কার্ড দিতে উপজেলা পরিষদের কয়েকটি সরকারি দপ্তরে যান। এই সময় তিনি কাউকে সেখানে দেখতে পান না। তো জানতে পারেন তারা ইউএনও অফিসের সম্মেলন কক্ষে সার্জিস আলমের সাথে মিটিং করছে। পরে তিনি বিষয়টি আটোয়ারী উপজেলার দায়িত্বে থাকা বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে জানালে তিনি সেখানে উপস্থিত না থাকায় কোনো উত্তর দিতে পারেননি। পরে বিষয়টি পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসককে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাইরে তিনি অবস্থান করছিলেন। তো পরে সার্জিস তখন তিনি যৌক্তিকভাবে প্রশ্ন করেন ওই যে অফিসাররা আছে যে আপনারা অফিস সময়ে এই ধরনের মিটিং এ আসতে পারেন কিনা একজন রাজনৈতিক নেতার ডাকে। এই কথা বলায় সার্জিসের এটা মাইন্ডে লাগছে, কারণ তারা তো সার্জিসের ডাকে আসছে। আসলে সরকারি কর্মচারী কর্মকর্তাদের মেরুদণ্ডে কোনো সময় জোর থাকে না, এটাই আমরা বুঝতে পারলাম। তো এই সময় এটা কোন বিধানে আছে এটা তিনি জানতে চান, আর এতেই সার্জিস খেপা যায়। তো সার্জিস বলে যে আমাদের আটোয়ারী উপজেলাটা খুব পিছিয়ে পড়া উপজেলা, এখানে 5টি সরকারের অফিসের প্রধান নেই। আমি এদিক দিয়ে যাওয়ার সময় সরকারি কর্মকর্তাকে সমস্যার কথা জানতে সেখানে যাই, তিনি সরকারি কর্মকর্তাদের সমস্যার কথা জানতে যান। তো এই নিয়ে 2 মিনিট 40 সেকেন্ডের ভিডিওতে তিনি বলছেন যে আমি তাদের কাছে জানতে চাই আমার সুযোগ আছে আটোয়ারীর মানুষের জন্য কিছু করার, তাদের কোন কোন জায়গায় কি প্রয়োজন। মানে সার্জিসের যে বক্তব্য আমরা দেখলাম যে তিনি মন্ত্রণালয় থেকে গেলে খাবলা দিয়ে নিয়ে আসা আটোয়ারী উপজেলায় দিয়ে দিতে পারেন। তো ডক্টর ইউনূসের সরকারের যে মন্ত্রণালয়গুলো এগুলো কারা চালাচ্ছে, সেখানে সার্জিস কোন ক্ষমতার বলে গিয়ে একটা উপজেলার জন্য বিশেষ বরাদ্দ আনতে পারে? তবে এরা আনছে, হান্নান মা শুধু আনতেছে, এরা নানানভাবে নানান কিছু করতেছে। ভাগ্যিস আমাদের এলাকায় একটা সার্জিস যদি থাকতো, আফসোস নাই, থাকলে বিএনপি সাথে ভেজালও হইতো। এই ঘটনা দেখার পর কে সঠিক কে ভুল? অবশ্যই বিএনপির নেতা সঠিক, সার্জিস রং। এটাতে তার যে ক্ষমতা আছে এটার জানান দিচ্ছে, আর আমাদের গৃহপালিত সরকারি অফিসাররা ম্যামে করতে করতে এভাবে হাজির হয়। এই জায়গায় সার্জিসের ডাকে হয়েছে, অনেক জায়গায় বিএনপির ডাকও কিন্তু হয়, থানা পুলিশ অনেক কিছু কন্ট্রোলিং হয়। এটা থেকে আসলে বের হওয়া যাবে না। ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সার্জিস আলম গিয়েছে পঞ্চগড়ে তার নির্বাচনী এলাকায়। প্রথমত তার গাড়ি নিয়ে সমালোচনা, তারপরে তার
ব্যান গাড়ি নিয়ে সমালোচনা হয়েছে, ব্যান গাড়ি নিয়ে সে তার নির্বাচনী এলাকায় ঘুরে বেড়াইয়েছে। আজকে একটি ঘটনা ঘটেছে তার নির্বাচনী এলাকায়, তার একটি উপজেলায়। তার উপজেলায় কর্মকর্তাদের কাছে সে জানতে চেয়েছে যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, আপনাদের কোনো সহযোগিতা করতে হবে কিনা, বা উপজেলা উন্নয়নে কি কি সহযোগিতা করা যায় সেই পরামর্শের জন্য টিউনু সহ উপজেলা কর্মকর্তাদের সাথে সে সাক্ষাৎ করেছে, একসাথে বসেছে, একসাথে আলোচনা করেছে। এই আলোচনা থেকে বের হওয়ার সাথে সাথে বিএনপির ওখানের একজন লোকাল নেতা গিয়ে সারজিদ আলমকে তার সাথে সরাসরি বিতর্কে জড়িয়ে পড়েছে যে সারজিদ আলম প্রশাসনের কোনো ব্যক্তি না, সরকারি কোনো কর্মকর্তা না, সে কোনো উপজেলা টিউনু সহ অন্যান্যদের সাথে বৈঠকে বসেছে এবং কেন বৈঠকে বসবে সেই বিতর্কের একটি ভিডিও এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে বের হয়েছে। আমি একটু ভিডিও থেকে আপনাদেরকে একটু ভয়েসটা রেকর্ডটা একটু শোনাচ্ছি, তারপরে আমি আলোচনাটা শেষ করব। আপনি যে আমি এটা জিজ্ঞাসা করতে পারেন, আমি একজন নাগরিক হিসেবে আটোয়ারিতে কি কি সমস্যা আমি তাদের কাছে জানতে চাই। এইটা আমি আমার জায়গা থেকে আপনি যদি আটোয়ারির মানুষ হিসেবে এটাতে হেল্প করতে চান, আমি আপনাকে বলতেছি আমাকে এই জায়গায় হেল্প করেন, আপনি আমাকে হেল্প করেন। আমি ওনাদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি ঠাকুরগাঁকে এসে এটা করতে পারে, বাংলাদেশের যে কোনো জায়গায় আপত্তি নেই তো, আপত্তি নাই। আমি বলছি কোন কোন জায়গায় প্রয়োজন এটা আমি তাদের কাছে জানতে চাওয়া, যদি সে তারা যে সমস্যাগুলো বলে, আমি যদি আটের জন্য কিছু বের করে আনতে পারি, এটা আটের জন্য ভালো সেটা ইউনিট একটু নেই, ওনার দায়িত্ব তিনি পালন করতেছেন, তাকে আমি আহ্বান জানাইছি যে আমার সুযোগ আমার জিজ্ঞাসা হতে তারা কি পারে না, না এটা অফিসিয়াল কোনো মিটিং না, এটা অফিসিয়াল আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই। আমি আপনাকে বলি আটোয়ারি না, শুধু উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন? আমি বলি সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায়, কাজ করতে চায়, আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।